13 পেরিয়ে 14-তে পা রেখেছে একাত্তর টেলিভিশন এবং এই উপলক্ষে আজ সারাদিন ধরে নানা রকম আয়োজন চলছে। এই মুহূর্তে আমরা প্রোগ্রাম স্টুডিওতে চলে যাচ্ছি, সেখানে সহকর্মী অর্ণব বাপি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। অর্ণব বাপি, কি চলছে এখনকার আয়োজনে? দিনটা যে বিশেষ তার প্রমাণ কিন্তু আমরা রাত 12টা থেকে দেখেছি। কেক কাটার মধ্য দিয়ে যে একাত্তর তার 13 থেকে 14তম বর্ষে পা রাখার সূচনা করেছে এবং সেটা কিন্তু দিনভর চলছেই। এবং একাত্তর খেলাযোগ যে শুধুমাত্র জনপ্রিয় খেলা ক্রিকেট ফুটবলের বাইরে অন্য সব খেলাধুলোকেই সমান প্রায়োরিটি দেয়, তার প্রমাণ কিন্তু এই বিশেষ দিন থেকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সিইও কে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এরই মধ্যে এসেছে তাইকোয়ান্দো ফেডারেশনের পক্ষ থেকে। ধন্যবাদ তাইকোয়ান্দো ফেডারেশন। গত সাউথ এশিয়ান গেমসে কিন্তু বাংলাদেশের জন্য সর্বপ্রথম গোল্ড তাইকোয়ান্দো ফেডারেশন সাউথ এশিয়ান গেমসে, নেপাল সাউথ এশিয়ান গেমসে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে। এবং আমাদের সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু, যার অবদান ফুটবলে অসামান্য এবং যিনি সবসময় চেষ্টা করেন ক্রীড়াঙ্গনের পাশে থাকা, এবং সে নতুনভাবে তাইকোয়ান্দোর দায়িত্ব নিয়ে কিন্তু এসেছে। এবং অল গেমস মাদার অফ অল গেমস জিমন্যাস্টিক্স কিন্তু বাংলাদেশে সবসময় চেষ্টা করে যাচ্ছে নিজেদের ডেভেলপমেন্ট ধরে রাখার জন্য। এবং একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিমন্যাস্টিক্স ফেডারেশনের পক্ষ থেকে কিন্তু বিশেষ উপহার এবং শুভেচ্ছা কিন্তু আমরা দেখতে পাচ্ছি জিমন্যাস্টিক্সের পক্ষ থেকে। আমরা যদি একটু হাসানুজ্জামান খান বাবলু, সাবেক ফুটবলার, তার কাছে একটু জানতে চাইবো একাত্তর টিভি খেলাযোগ, আপনি সাবেক ফুটবল ক্রিকেট বাইরে আমরা যে বাকি 46টা ফেডারেশনকে সমান গুরুত্ব দিয়ে সংবাদ কভার করে খেলাযোগ, সেটাকে নিয়ে আপনার কি মন্তব্য আছে? ধন্যবাদ একাত্তর টিভিকে 13 বছর পার করে আজকে 14 বছরে পদার্পণ করাতে। এবং একাত্তর টিভিকে আমাকে সবসময় মনে হয়েছে যে ক্রীড়াক্ষেত্রে তাদের যে প্রোগ্রাম, তাদের যে ভূমিকা, এটা আমি মনে করি বাংলাদেশে অন্য কোনো টেলিভিশন চ্যানেলে এই ভূমিকা আছে বলে আমার মনে হয় না। আমি উত্তরোত্তর একাত্তর টিভির সার্বিক সফলতা এবং মঙ্গল কামনা করছি এবং শুভ জন্মদিন একাত্তর টিভিকে। আসলে যার নেতৃত্বে আমরা এই সমৃদ্ধিটা আশা করছি এবং এগিয়ে চলার চেষ্টা করছি নতুন উদ্যমে, তার কাছ থেকে একটু জানতে চাইবো আজকের এই বিশেষ দিনটা এবং বাকি অতিথিদের সম্পর্কে কথা বলার জন্য। আজকের দিনে মূলত আমাদের নিজস্ব কথা হচ্ছে, আমাদের যারা শুভানুধ্যায়ী, আমাদের যারা দর্শক, আমাদের যারা বলবো যে যাদের সাথে একাত্তর টেলিভিশন যুক্ত, তাদের কথাই একাত্তরের দর্শকরা যারা এই মুহূর্তে টেলিভিশন দেখছেন এবং স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন। বাংলাদেশ, আমরা বলতে পারি যে জেএসডি এই দল মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী আসম আব্দুর রব, তার দল। তিনি শারীরিকভাবে অসুস্থ, কিন্তু এই মহান জাতির এই শ্রেষ্ঠ সন্তান তিনি শয্যাশয়ী, তিনি আসতে পারেন নাই, কিন্তু তার দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যিনি এসেছেন আমাদের একাত্তর টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানাতে। আমরা আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকী থেকে আমাদের বাংলাদেশ যিনি স্বাধীনতা এনে দিয়েছেন আসম আব্দুর রবের আমরা সুস্থতা কামনা করে তার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশের সংবাদ মাধ্যম হিসেবে একাত্তর টেলিভিশন ফুল এইচডি টেলিভিশন 2012 সালে 21শে জুন যাত্রা শুরু করেছিল। নানান ঘাত প্রতিঘাত পেরিয়ে আজকে 14 বছরে আমরা পদার্পণ করে আজকে চলছি। আপনারা রাজনৈতিক দল, আপনাদের দিক নির্দেশনা, আপনাদের পরামর্শ, আপনাদের চাওয়া। ধন্যবাদ। আমাদের নেতা জাতীয় বীর স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক জাতীয় বীর আসম আব্দুর রব আপনাদের আজকে 13 বছর পেরিয়ে 14 বছরের পদার্পণের শুভ লগ্নে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। তিনি জানেন যে ব্যাংককে চিকিৎসাধীন আছেন, শারীরিকভাবে অংশগ্রহণ করতে পারেন নাই, আমাকে বলেছেন আপনাদেরকে শুভেচ্ছা জানাতে এখানে আসার জন্য। একই সাথে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ যে একটি নতুন যাত্রা যে পদার্পণ করছে, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি, একটি অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক যে গণতান্ত্রিক সমাজ তৈরি করবার প্রত্যাশা তৈরি হয়েছে জাতির সামনে। সেই প্রত্যাশার সাথে একাত্তর টিভি পাশে থাকবে, পথ চলবে, এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা করতে চাই। এমন একটি গণমাধ্যম হিসাবে তার যে ভূমিকা রাখবার সুযোগ আছে, সেই গণমাধ্যম নতুন মাত্রায় নতুন করে তারা আরও সৃজনশীল ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের অবদান রাখবে। ধন্যবাদ আপনাকে। আপনাদের অনেক রাজনৈতিক ব্যস্ততা আছে, অনুষ্ঠান আছে, তার মধ্যেও আপনারা এসেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং এখানে আছেন বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের
প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমরা মোহাম্মদ নজরুল ইসলাম খান, আপনাদের স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের এই জন্মদিনে। আপনাদের পক্ষ থেকে একাত্তর টেলিভিশনের শুভেচ্ছা জানানোর ধন্যবাদ আপনাকে। আপনারা একাত্তর টেলিভিশন অ্যাটমিক এনার্জি এই কমিশনের সাথে যত ধরনের সংবাদ তথ্য, তা আমরা সঠিক তথ্য সঠিক সংবাদ আমরা প্রচারে বদ্ধপরিকর। নিশ্চয়ই অ্যাটমিক এনার্জির ক্ষেত্রেও আমরা সেটিই করব। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে। একই রকমভাবে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক মিনহাজ মান্নান ইমন। আমরা তাকেও স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। এবং আমরা ব্রোকার্স অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব দেন প্রেসিডেন্ট, তিনিও এসেছেন। আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশন এই 14তম বছরে। একই রকমভাবে আমরা এখানে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ মেম্বার সাখাওয়াত হোসেন ভূঁইয়া। আপনাকেও স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশন এই প্রতিষ্ঠাবার্ষিকী। আপনি আমাদের সবসময় খেলাযোগের সঙ্গে থাকবেন এবং খেলাযোগ আছে সব ধরনের খেলার সাথে। এবং আমাদের সাংবাদিক হিসেবে মাঠে দীর্ঘদিন সাংবাদিকতা করে তিনি এখন আসলে ক্রীড়ার আমরা বলতে পারি বিশেষজ্ঞ হিসেবে আমরা তার মতামত গ্রহণ করি। আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি। একাত্তর টেলিভিশনের পাশে থাকবেন। একাত্তর টেলিভিশনকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের, এবং এই ক্ষেত্রে সব সেক্টরের মানুষ আমাদেরকে আমরা পাশে পাবো সেই প্রত্যাশায় দর্শক একাত্তর টেলিভিশনের স্টুডিও থেকে এখন এ পর্যন্তই। আমরা পরবর্তী সময় আবারও যুক্ত হব। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নিয়মিত সংবাদ যোগে।